গেমটা আপনি করেছেন, রেকর্ডটা করেছেন, এই অ্যাকচুয়ালি মোটো কী ছিল এবং নামটা কী? এই রেকর্ডটার আর কি নাম, এটা মার্শাল আর্ট ফিল্ডের আন্ডারে পড়ে একটা রেকর্ড, যেটার নাম ছিল ইংলিশে মোস্ট ফুল এক্সটেনশন পাঞ্চেস ইন 1 মিনিট হোয়াইল হোল্ডিং 2 eggs। মানে দুটো হাতে ডিম ধরে পাঞ্চ করতে হবে, ঘুষি মারতে হবে, সর্বাধিক 1 মিনিটে কত মারা যায় সেইটার এটা রেকর্ডটা ছিল। যেটা আগে ছিল 302টা রেকর্ড, এখন আমরা সেটাকে ভেঙে করলাম 331টা রেকর্ড। 300, হ্যাঁ। তো এইটা কোথায় হয়েছিল গেমটা? এটা কি বারাসাতেই হয়েছিল? হ্যাঁ, 331-এর যে আমরা রেকর্ডটা করি ওটা বারাসাতেই আমরা করি। আর ওটা এখানের একটা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের জিমনেজিয়ামে করা হয়। তা ওটা 26 নভেম্বর 2025-এ তো এটা ওখানে করা। কি বাইরে থেকে লোকের মানে অর্গানাইজেশন থেকে? ওখানে আর কি যেখানে স্টেটের যে অর্গানাইজেশন, ক্যারাটে অর্গানাইজেশন, ওখানের এক্সপার্ট লোকেরা ছিলেন। ড্যান 7-এর লোকেরা ছিলেন, ক্যারাটের যেটা ব্ল্যাক বেল্ট, মানে খুব উঁচু অর্ডারের, তারা ছিলেন উইটনেস হিসাবে। আর টাইম কিপার ছিলেন। তা ওনারা পুরো ইভেন্টটাকে মানে দেখেন, উইটনেস করেন, অবজার্ভ করেন। তা ওটা প্রত্যেকটা দিক থেকে আমাদের ভিডিও করা হয়, যাতে পুরোটা ক্যাপচার করা, সামনে দু সাইডে সবভাবে করা হয়। তো ওটাকে তারপর আমাদের অর্গানাইজেশন, যেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, তাকে সাবমিট করতে হয় আমাদের ওই দিনের মধ্যেই। তা ওই দিন সাবমিট করার পর আমাদের যে একটা ইমেলের মাধ্যমে আমাদের জানানো হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে। ওটা তারিখটা ছিল 1 তারিখ ডিসেম্বরের। সন্ধ্যার দিকে আমরা এই ইমেলটা পাই। আচ্ছা, সেখানে জানানো হয় কি? সেখানে জানানো হয় কি, কংগ্রাচুলেশনস, আপনি এখনের কারেন্ট ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। আর আপনার সার্টিফিকেটের লিঙ্ক আর আমাদের ওয়েবসাইটে আর ডাটাবেসে আপনার নাম পার্মানেন্টলি স্টোর থাকবে, এই কথাটাই জানানো হয়। তো তখন কিরকম লেগেছিল যেরকম একটা রেকর্ড ব্রেক করা? বা ওটা প্রথম যখন আমরা ইমেলটা পাই তখন বিশ্বাস করতে 2-3 বার লেগেছিল দেখতে। আমি 2-3 বার আবার দেখি যে সত্যি ইমেলটা আসে কিনা। তারপর পাওয়ার পর দেখি না, সত্যি এসছে ইমেলটা। কারণ ওটা একটা বড় ব্যাপার ছিল ওটা অ্যাচিভ করা। তা হ্যাঁ, তারপর দেখলাম না সার্টিফিকেটেরও লিঙ্ক দিয়ে দিয়েছে। তারপর ওরা একটা ডিজিটাল ব্যাজও প্রোভাইড করে সার্টিফিকেট পাঠানোর আগে। তারপর বুঝতে পারি না সত্যি হয়েছে জিনিসটা। কিন্তু ইন্সপিরেশন কে ছিল? মানে আপনি, আমি যতদূর জানি যে আপনি একজন টেকনিক্যাল স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং এর, হ্যাঁ, হ্যাঁ। সেখানে আর এইটা দুটো একটা আলাদা না দুটো? হ্যাঁ, হ্যাঁ, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি, বিটেক। কিন্তু এটা একটা মার্শাল আর্ট ফিল্ড, আলাদা ফিল্ড পুরো। কিন্তু এটা আমার প্যাশন ছিল ছোটোবেলা থেকেই। তা ওটা আমার মধ্যে ছিল যে আমি হিউম্যান লিমিটকে চ্যালেঞ্জ করব সবসময়। তা ওই জন্যই আমি এই রেকর্ডটা করি। আচ্ছা, এর জন্য আলাদা কোনো কসরত বা মানে খাওয়া দাওয়া হোক বা ফিজিক্যালি কোনো নাকি এর মধ্যে দিয়েই হয় সব কিছু? হ্যাঁ, নর্মালি ঠিকঠাকই খাবার দাবার হয়, চলে। আর এছাড়া মানে কিছু যেগুলো ভালো ফুড হয়, কাজু হয়, বাদাম হয়, ওগুলো খুবই ভালো হেলথের জন্যে। অ্যালমন্ড হয়। তো ওগুলোই ছিল আর কি। এই জন্য আলাদা ট্রেনিং নিতে হচ্ছে মানে এই পার্টিকুলার এই গেমটার জন্য? আমি মার্শাল আর্ট করি 5-6 বছর থেকে আমরা এর মধ্যে আছি। আচ্ছা। আমার দাদা শুভ্রজ্যোতি সরকারই আমাকে এইটাতে ইন্সপায়ার করেছিল। তা ওইটার করতে করতে আমরা এই পার্টিকুলার রেকর্ডটা আমি দেখি হচ্ছে 2024 সালের দিকে। তারপর থেকে এটা ভাঙবো করে আমি মানে এরকম স্থির একটা করি। গেম আছে সেটি তখন বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ। তারপরে মাথায় গেলে যে এটাকে আমাকে ব্রেক করতে হবে। হ্যাঁ, যে আমি পারবো মনে হয়। তো তারপরেই ওইটার জন্য আমরা 6 মাস শুধু এই রেকর্ডটার জন্য ট্রেনিং নিই। তারপরেই এই ইভেন্টটা সেটা হয়। কি বাড়িতেই হয়েছিল মানে প্র্যাকটিসটা? হ্যাঁ, হ্যাঁ, আমার পুরো এই যে বাড়ি, এইখানেই আমার পুরো প্র্যাকটিস না আর সেরকম কি ইকুইপমেন্ট আছে যে তার জন্য যে মানে দরকার? হ্যাঁ, হ্যাঁ, সব ইকুইপমেন্ট আমার বাড়িতে আছে যেগুলো দরকার হবে ওই টাইপের রেকর্ড ব্রেক করার জন্য। আর এখানেই আমি সব ট্রেনিং করেছি। ওকে, আপনি এটা বলুন যে এই প্রজন্মের মানুষ যারা কিন্তু খেলাধুলায় আর ততটা বেশি মোবাইলে ঢুকে পড়ছে, খেলাধুলার প্রতি অতটা নেই, ইন্টারেস্টেড নেই, তো সেই জায়গায় আপনি একজন নতুন প্রজন্মের মানুষে আপনি এরকম একটা রেকর্ড ব্রেক করেছেন, তাদের প্রতি আপনার কি বার্তা বা মেসেজ? আমি এটুকুই বার্তা দেবো যে ঠিক আছে, কাজের জন্যে যে ফোন দেখতে হবে কিছুটা ঠিক আছে, কিন্তু স্পোর্টস একটা খুব মানুষের জীবনে খুবই দরকারি জিনিস। শুধু মানে বিশ্ব রেকর্ড ভাঙার জন্যে না, যে কোনো নর্মাল লাইফস্টাইলের জন্যে বা একটা হেলদি লাইফস্টাইলের জন্যে মার্শাল আর্টস দরকার। আর মার্শাল আর্ট এখন মানুষের সেলফ ডিফেন্সের জন্যও দরকার। যেমন এটা খুবই একটা দরকারি স্পোর্টস বলে আমি মনে করি। তো এটা মানুষের একটু ভাবা উচিত এইদিকে, আর এইদিকে যাওয়া উচিত, কারণ তাদের ট্যালেন্টের কোনো কম এখানে নেই। তাদের মানে দুর্দান্ত ট্যালেন্ট এইখানের লোকেদের। তা ওটা যদি ওদিকে ঠিকভাবে চ্যানেলাইজ করে, বিশাল কিছু করতে পারবে। আচ্ছা।